আসসালামু আলাইকুম। সিভিল ইঞ্জিনিয়ারিং অল সলিউশনস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। তো আমি আজকে আপনাদের সাথে খুবই সুন্দর একটি একতলা বাড়ির ডিজাইন নিয়ে হাজির হয়েছি। তো বাড়িটা খুব সুন্দরভাবেই সাজানো হয়েছে এবং ডিজাইন করা হয়েছে। তো প্রথমে আমি আপনাদের বাইরের দৃশ্য দেখাবো, পরে ভিতরের ডিজাইন, ফ্লোর প্ল্যান, খরচ, মাপ সহ বিস্তারিত সবকিছু খুলে খুলে দেখাবো, যাতে আপনারা খুব সুন্দরভাবে বাড়ির ডিজাইন থেকে বাড়ি তৈরির জন্য খুব ভালো একটা সাজেশন নিতে পারেন। তো বাড়িটা এমনভাবে তৈরি করা হয়েছে যাতে আপনার সবারই পছন্দ হয়। বাড়িটা মূলত তৈরি করা হয়েছে তারেক বাড়ির জন্য। তো আমি এই বাড়িটা তারেক বাড়ির জন্য এই বাড়ির 3D ডিজাইনটা করেছি। তো এটা হচ্ছে বাড়িটার সামনের ডিজাইন। দেখেন এটা উপরে একটা বারান্দা আছে, খুব সুন্দরভাবে সাজানো হয়েছে যাতে বিকালবেলা ছাদটাও খুব সুন্দরভাবে ব্যবহার করা হয়েছে এবং সামনেও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। তো কালার নিয়ে যদি আপনাদের কোনো ইয়া থাকে তাহলে আপনারা কালারটা আপনারা চেঞ্জ করতে পারবেন। তো আমি আপাতত এই কালারটাই করে দিয়েছি। আপনারা চাইলে কালার, রং এগুলো পরবর্তীতেও যে কোনো সময় চেঞ্জ করতে পারবেন যদি ডিজাইন আপনাদের পছন্দ হয়ে থাকে। এবং বাড়ির বাইরে দেখেন এক্সট্রাভাবে আরেকটা জিনিস করা হয়েছে মূল বাড়ির বাইরে এক্সট্রাভাবে, সেটাও আমি আপনাদের দেখাবো। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। চলেন এখন এটা আমি আপনাদের খুলে দেখাবো। তো প্রথমে উপর থেকে ছাদ খুলবো, তারপরে ভিতরে সবকিছু আপনাদের ধীরে ধীরে দেখাবো। তো আগে বাইরেটা একটু দেখে নিয়ে ভালো মতো দেখেন। এটা হচ্ছে সামনের দৃশ্য এবং সামনের দুই পাশে দেখেন সুন্দরভাবে ডিজাইন করা আছে এবং এটা হচ্ছে উপরের ডিজাইন। উপরের সামনে এটা পরবর্তী যদি দোতলা করা হয় তাই সেই হিসাবে এরকম ভাবে করা হয়েছে, অথবা ছাদের জন্য একটা সৌন্দর্য ফটোগ্রাফি করার জন্য সুন্দর একটা জায়গা হবে, সুন্দর একটা প্লেস হবে ছবি তোলার জন্য, সেভাবে সাজানো হয়েছে। তো এটা হচ্ছে উপরের বারান্দাটা, যেটা ছাদ থেকে আসা যাবে। আপনারা চাইলে এভাবে করতে পারেন, না চাইলে উপরে এটা লাগবে না। তো চলেন প্রথমে উপরে ছাদটা খুলি, তারপরে আপনাদের বাকি বিস্তারিত দেখাই। তার আগে একটু দেখা, এটা হচ্ছে এই পাশের অংশ এবং এটা হচ্ছে পিছনের অংশ। তো পিছনে যে অংশটা দেখতে পাচ্ছেন যেটা, এটা হচ্ছে আলাদা করা হবে, এটা মূল বাড়ির সাথে হবে না, এটা আলাদাভাবে করা হবে। এখানে একটা কিচেন এবং একটা টয়লেট আছে এবং দেখেন এখানে বসার জন্য দুই পাশে সিট আছে এবং এখানেও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। তো এটা হচ্ছে হাতের এই পাশের অংশ। এবার উপর থেকে ছাদটা আমি একটু খুলে দেখাই। তো দেখেন ছাদ খুললাম, ছাদ খোলার পরে দেখেন এটা হচ্ছে এখান দিয়ে প্রবেশ করবে। প্রবেশ করার পরে প্রথমে আছে এখানে ড্রয়িং রুম। এটা হচ্ছে ড্রয়িং রুম। ড্রয়িং রুমে দেখেন খুব সুন্দরভাবে সিঁড়ির নিচে ক্যাবিনেট করে দিছি। তো এভাবে ক্যাবিনেট করে খুব সুন্দরভাবে ড্রয়িং রুমটা সাজিয়ে নেওয়া যাবে। এবং এটা হচ্ছে ড্রয়িং রুমের পাশ দিয়ে আছে সিঁড়ি, এটা সিঁড়িতে এদিকে উপরে উঠবে। এবং এই পাশে দেখেন আরেকটা ঢোকার জায়গা আছে, এই যে এখান দিয়ে আপনার ডাইনিং রুমে প্রবেশ করবে। এটা হচ্ছে ডাইনিং রুম।
তো ডাইনিং রুমে প্রবেশ করার পর দেখেন ডাইনিং রুমের এখানে একটা কমন টয়লেট রাখা হয়েছে সবার জন্য, এবং এই পাশে একটা রান্নাঘর রয়েছে। যে এটা হচ্ছে কমন টয়লেট, এটা হচ্ছে রান্নাঘর, এবং এই পাশে দেখেন আরেকটা বেডরুম রাখা হয়েছে যেটা মাস্টার বেডরুম হিসাবে ব্যবহার করা হবে। সেটা হচ্ছে দেখেন এটার সাথে একটা অ্যাটাচ টয়লেট আছে। এই যে এটা মাস্টার বেডরুম এবং এটার সাথে একটা অ্যাটাচ টয়লেট আছে। এবং এই পাশে দেখেন আরো 3টা বেডরুম রয়েছে। এই যে আমি দেখাই, এই পাশে আরো 3টা বেডরুম রয়েছে, 1 2 3 3টা বেডরুম, এবং এই পাশে একটা টোটাল 4টা বেডরুম রয়েছে। এটা গেস্ট বেডরুম হিসেবে ব্যবহার করা হবে। এবং এটা দেখেন এখানে 3টা বেডরুম থাকবে। তো গেস্ট বেডরুমটা দেখেন এখানে আলাদাভাবে দেখেন, ড্রয়িং রুমটা চাইলে আপনি এখানে একটা পর্দা দিয়ে পিছনে ওটাকে আলাদা করে রাখতে পারবেন খুব সুন্দরভাবে। তো এই হচ্ছে এটার ডিজাইন, দেখেন এটা হচ্ছে সিঁড়ির ডিজাইনটি। এবং দেখেন এখানে পিছনে আরেকটা দরজা আছে, দেখেন এই দরজাটা, এটা হচ্ছে বাইরে বের হওয়ার দরজা। তো পিছনে বের হওয়ার দরজা আর কি, পিছন দিয়ে বের হওয়ার জন্য। তো এই দেখেন পিছন থেকে এখানে বের হবে, বের হওয়ার পর এখানে আরেকটা বাইরে রান্নাঘর রাখা হয়েছে। যেহেতু গ্রাম অঞ্চলে বাড়িটা করা হবে, তো এরকম ভাবেই করা হয়েছে যাতে রান্নাঘর বাইরেও দেওয়া হয়েছে, ভিতরে দেওয়া হয়েছে। আপনার চাইলে বাইরে ইউজ করবেন অথবা ভিতরে চাইলে ভিতরে ইউজ করতে পারবেন। এবং দেখেন এখানে দুই পাশে বসার সিট রয়েছে, চাইলে বিকালবেলা এখানে বসতে পারেন, গল্প করতে পারবেন বসে বসে। এবং এখানে বাইরে আলাদাভাবে একটা রান্নাঘর এবং টয়লেট অ্যাডজাস্ট করা হয়েছে, আপনারা চাইলে করতে পারেন, আবার যদি আপনাদের প্রয়োজন না হয় তাহলে নাও করতে পারেন। তো এই হলো এটাই বাড়ির মূল প্ল্যান। তো আমি একটু আবার দেখাই আপনাদের, 1 2 3 4টা বেডরুম, একটা টয়লেট কমন, এবং একটা রান্নাঘর, এবং বাইরে আছে একটা টয়লেট, একটা রান্নাঘর, এবং ডাইনিং রুম। তো এটার ফ্লোর প্ল্যানটা আমি আপনাদের দেখাবো। এবং এই দেখেন এটা হলো ছাদের উপর ডিজাইনটা। তো চাইলে বিকালবেলা এখানে আইসা বসে আড্ডা দিতে পারবেন, খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। আপনারা চাইলে এত বড় না রাখলে ছোটও রাখতে পারবেন, সমস্যা নেই। তো এটা গেল এটার ভিতরের অংশ। আমি এইটার ছাদটাও খুলে দেখাই। তো দেখেন এটা ছাদটা খুলে দেখার পরে কি হয়, এখানে দেখেন এখানে এটা হচ্ছে রান্নাঘর এবং এটা হচ্ছে টয়লেট। তো এখানে তো এবার আপনার পুরোপুরি ভিউটা আপনি পাবেন। তো দেখাই আমি আপনাদের, চাইলে স্ক্রিনশট নিতে পারেন। তো দেখেন 2টা রান্নাঘর, 2টা টয়লেট পড়ছে, 4টা বেডরুম, আর হচ্ছে কিচেন, সরি ডাইনিং এবং ড্রয়িং রুম, এবং এখানে হচ্ছে সিঁড়ি। তো গেল এটার ভিতরের ডিজাইনটা আমি খুলে দেখালাম। চলেন এটার ফ্লোর প্ল্যানটা দেখি, তাহলে আপনি আরো ভালোভাবে বুঝতে পারবেন। এটা মাপসহ দেখাবো। তো দেখেন এটা হচ্ছে এটার ফ্লোর প্ল্যান। তো ফ্লোর প্ল্যানটা আমি আগে দেখাই। এখানটা হচ্ছে প্রবেশ পথ, এটা এন্ট্রি, এখানে ঢুকবো। তো এটা এখানে 8 ফিট এবং 4 ফিট রাখা হয়েছে। এবং এন্ট্রি করার পর দেখেন ড্রয়িং রুমটা আছে, সিঁড়িটা বাদে ড্রয়িং রুমের স্পেসটা আছে 11 ফিট 9 ইঞ্চি, এবং এদিকে আছে 7 ফিট 9 ইঞ্চি। এবং ড্রয়িং রুমের পাশে যে বেডরুম 1 সেটা আছে 11 ফিট বাই 10 ফিট 9 ইঞ্চি, অর্থাৎ এদিকে 11 ফিট, এদিকে আছে আপনার 10 ফিট 9 ইঞ্চি। এবং দেখেন এখান দিয়ে আবার ঢোকার পর, প্রবেশ করার পর, এখানে ডাইনিং রুমটা আছে 8 ফিট 4 ইঞ্চি, এবং এদিকে আছে 10 ফিট 9 ইঞ্চি, এবং টয়লেটটা আছে 6 ফিট বাই 4 ফিট, এবং কিচেনটা আছে 6 ফিট বাই 6 ফিট 4 ইঞ্চি। এবং এই পাশে বেডরুম 2 সেটা আছে 11 ফিট বাই 10 ফিট 9 ইঞ্চি, এবং বেডরুম 3টাও সেম 11 ফিট বাই 10 ফিট 9 ইঞ্চি, এবং বেডরুম 4 যেটা মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করবে 11 ফিট বাই 10 ফিট 9 ইঞ্চি। এবং দেখেন এটা হচ্ছে বাইরের দরজা, এখানে হচ্ছে আউটসাইডে যে টয়লেটটা রাখা হয়েছে 7 ফিট বাই 4 ফিট, এবং আউটসাইড যে কিচেনটা আছে সেটা 7 ফিট বাই 6 ফিট। তো দেখেন এখানে টোটাল দৈর্ঘ্য আছে কত, দেখেন 27 ফিট, এবং এদিকে প্রস্থের দিকে আছে 34 ফিট, অর্থাৎ লম্বা 34 ফিট এবং এদিকে আছে আপনার 27 ফিট। তো টোটাল এখানে স্কোয়ার ফিট আছে দেখেন কত, 918 স্কোয়ার ফিট, যেটা শতাংশ করলে হয় 2.10 শতাংশ, আর কাঠা করলে আপনার হবে 1 কাঠা থেকে কিছুটা বেশি। তো আচ্ছা যাই হোক, দেখেন এখানে আপনি যদি একবারে চাইলে এই আউটসাইড কিচেন এবং টয়লেট বাদেও করতে পারেন, আবার চাইলে এগুলো সব সহ করতে পারেন। তো এটাই হচ্ছে এটার ফ্লোর প্ল্যান, আপনারা চাইলে এটার স্ক্রিনশট নিতে পারেন। তো চলেন এখন আমি এটা একটু খরচ নিয়ে আলোচনা করব। তো আপনি এই দেখছেন 918 বা 1002 স্কোয়ার ফিট টোটাল। যদি আপনি এই টোটাল 918 স্কোয়ার ফিট আপনি যদি বাড়িটা করতে চান, তাহলে আপনার একটা আনুমানিক ধারণা দিতে, যাতে আপনি ওই পরিমাণ টাকা নিয়ে নামলে বাড়িটা কমপ্লিট করতে পারেন। তো সেরকমই একটা ধারণা আমি দিয়ে দিচ্ছি আপনাদের। সেটা হচ্ছে আপনি যদি এই বাড়িটা করতে চান 1002 স্কোয়ার ফিটের যে জায়গাটা বা 918, ওইটা আপনার হচ্ছে কিচেন এবং বাইরে টয়লেট বাদে, তো আপনি এখানে খরচ হবে প্রায় 14 থেকে 15 লাখ টাকার মতো খরচ হবে প্রায়। এই একটা আনুমানিক হিসাব, তো যাতে আপনি বাড়ি করার জন্য এই পরিমাণ টাকা নিয়ে নামতে পারেন। তো জায়গা, স্থানভেদে মালামাল এবং অনেক কিছুর উপর নির্ভর করে, জায়গা বাড়লে বা কমলে সব কিছুর উপরই নির্ভর করে খরচ কম বেশি হয়ে থাকে। তো আমি চেষ্টা করছি আপনাদের একটা আনুমানিক ধারণা দিতে, যাতে আপনারা এই পরিমাণ টাকা নিয়ে বাড়িটা করতে নামেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই তাও কমেন্ট করবেন।